আমাদের মেয়ে হারিয়ে গেছে, ওকে খুঁজে বের করতে হবে। আমাদের এখন পুলিশের কাছে গিয়ে দুর্গার মিসিং ডায়েরি করতে হবে। আর তুমি এখানে এইভাবে বসে হাসছো, কোনো দায়িত্ব নেই তোমার? শাট আপ মিস্টার অশোক। দায়িত্বের ব্যাপারে তুমি আমাকে বলতে আসবে না। তোমাদের যে কত দায়িত্ব আছে আমি জানি। তোমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছি। কেন কমলা মা, রূপা, তোমরা কিছু বলার আগেই তোমাদের সামনে আমি সব এনে দিইনি? তাহলে বলো তো, আমার মেয়ের বিষয়ে আমি এতটা কেয়ারলেস হয়ে পড়বো এ কথা কি করে ভাবলে? আমার মেয়েকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত দেয়, তাহলে কি করে আমার মেয়েকে বাঁচাতে হবে, সেখান থেকে বের করে আনতে হবে, সেটা আমি খুব ভালো করে জানি। কাল আমি ওদের সাথে আমার মেয়েকে পাঠাবো না বলার পরে এই বাড়িতে কি কি ঘটেছে আমি দেখলাম। এই বাড়ির প্রতিটা কোণায় যত সিসিটিভি ক্যামেরা আছে তার অ্যাক্সেস আমার ফোনে আছে। আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দুর্গা খুব রাগ করে ওপরে ব্যালকনিতে গেল। তখন কমলা মা আর রূপা ওকে ফলো করে উপরে যায়। পরে কমলা মা কাকে একটা ফোন করলো আর গভীর কনভারসেশন চললো তার সঙ্গে। তখন আমার একটুখানি ডাউট হলো, কমলা মা হয়তো অশোককে ফোন করেছে। তখন আমার একটুখানি ডাউট হলো, কমলা মা হয়তো অশোককে ফোন করেছে। সেই জন্য আমি তোমাকে ফোন করলাম। তখন তোমার ফোন অফকোর্স এনগেজ ছিল। ঠিক 2 মিনিট পরে তুমি আমাকে ঘুরিয়ে ফোন করে একটা ইম্পর্টেন্ট কলে ছিলে বলে জানালে। ঠিক তখনই আমি কনফার্ম হয়ে গেলাম যে কমলা মা তোমার কাছে পারমিশন নেওয়ার জন্যই ফোন করেছিল। তারপরে আমি হলে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা চেক করলাম। দুর্গার জামা কাপড় দিয়ে দিয়েছি, সাবধানে ঘুরে আসো। ঠিক আছে, ঠিক আছে। কালকে ওকে আপনাদের নিয়ে আসার দরকার নেই। রূপা একটা নাম্বার দেবে, ওইটা ওর বাবার নম্বর, ওইটাতেই ফোন করবেন, ওনার কাছে দিয়ে আসবেন, উনি ওকে নিয়ে আসবে। 1 মিনিট একটুখানি দাঁড়ান। ঠিক আছে দিদি, খুব খুশি হলাম। খুব ভালো লাগলো। সাবধানে যাবেন। হ্যাঁ নিন। আমরা এবার আসি। রূপান্টি গালটা বাড়ো। থ্যাংক ইউ কমলা দিদা। বাই বাই বাই। সাবধানে। হ্যাঁ বাই কমলা দিদা, বাই রূপা আন্টি। কমলা মা,
আমাদের দুর্গাকে কত ভালোবাসে না ওনারা। ওখানে কমলা মা আর রূপা ওদের দুজনকে ডেকে আনন্দের সঙ্গে দুর্গাকে পাঠালো মেলা দেখতে ওদের সঙ্গে। তখন রূপা আর কমলা মায়ের মুখে কি আনন্দ, কত উৎসাহ! আমাকে বোকা বানিয়ে একটা বিরাট যুদ্ধ জয় করার মতন খুশি। এত সবকিছু হলো, কিন্তু সব জেনেও আমি দুর্গাকে আটকালাম না কেন জানো? ও আরো বেশি হার্ট হতো বলে আটকালাম না। তাই বলে আমি চুপ করে বসে থাকতেও পারছিলাম না। বলেছিল মেলাটা ওদের গ্রামের পাশেই হচ্ছিল, সেটাই মনে পড়লো আমার। থ্যাঙ্কফুলি ঠিক সেই জায়গাতে শ্বেতা নামে আমার একজন বান্ধবী থাকে। আমি ইমিডিয়েটলি তাকে কল করলাম। হাই শিবানী, তুই কোথায় আছিস রে শ্বেতা? আমি তো ব্যাঙ্গালোরে আছি। কেন, কি হয়েছে বল? আমার মেয়ে দুর্গা ওর পালিত বাবা মায়ের সঙ্গে তোর গ্রামে যে মেলা হচ্ছে ওখানে ঘুরতে গেছে। ওর লাইফ থ্রেট আছে রে। ওই মেলায় আমার মেয়েকে সেফ রাখার জন্য কাউকে প্রয়োজন ছিল রে। আমার দাদা আছে তো ওখানে। মেলার সব দায়িত্ব তো ওর ওপরেই আছে। ও একা থাকলেই যথেষ্ট। তোর মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করা তো দূরের কথা, কেউ পাশেও ঘেঁষতে পারবে না। দাঁড়া, ওকে আমি একবার কল করে নিয়ে তোকে ফোন করছি। ঠিক আছে। দাদা, একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা আছে। ঠিক আছে দাদা, তুই একটু দেখে নিস। হ্যাঁ রে শ্বেতা, বল। দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে শিবানী, তুই আর একদম টেনশন করিস না। তোর মেয়ের ব্যাপারটা ওই দেখে নেবে। দুর্গার পালিত মা বাবার ছবি আর ওর একটা ছবি আমাকে পাঠিয়ে দে, আমি দাদাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে শ্বেতা, এক্ষুনি পাঠাচ্ছি আমি। শ্বেতা, চেক কর, ফটো পাঠিয়ে দিয়েছি আমি তোকে। আমি সমস্ত ছবি দাদাকে পাঠিয়ে দিয়েছি। এই বিষয় নিয়ে তুই আর একদম চিন্তা করিস না, এবার একটু নিশ্চিন্তে থাক। ঠিক আছে শ্বেতা, থ্যাংক ইউ সো মাচ। আমি অফিসে যাওয়ার পরেও আমার বান্ধবীর সঙ্গে আমি টাচে ছিলাম। হ্যালো শ্বেতা, কোথায় আছিস, কি করছিস? বললাম তো ব্যাঙ্গালোরে এসেছি, আমার বাড়ির কাজ হচ্ছে। ওকে, মেলার কি স্ট্যাটাস বলবি? আমার দাদা তো কল করেছিল। তোর মেয়ে তার পালিত বাবা মাকে দেখেছে তো দাদা? দাদা ওদের দিকে নজর রেখেছে। তুই একদম চিন্তা করিস না।
তোর মেয়ে তোর কাছে যতক্ষণ না ফিরছে ততক্ষণ ও আমার দাদার দায়িত্ব। ওকে শ্বেতা, থ্যাংক ইউ সো মাচ। আমার মেয়েকে ওদের সঙ্গে মেলায় পাঠিয়ে দিলে যেটা হতে পারে ভেবে আমি ভয় পাচ্ছিলাম, ঠিক সেটাই হয়েছে। ভাই, ও তো এখানেই রয়েছে। এখন না, বাচ্চা ঘুমোচ্ছে, সময় দেখে পরে কিডন্যাপ করব। হ্যাঁ, ঠিক আছে। আপনার স্বামী আপনাদের মেলায় একা ছেড়ে মানত পূরণ করার জন্য মন্দিরে চলে যান। আপনি তখন কিচ্ছু না জেনে আনন্দের সঙ্গে মেলায় ঘুরছিলেন। একটা জায়গায় প্রসাদ খাবেন বলে আপনি আর দুর্গা বসলেন। আপনারা দুজনে প্রসাদ খেয়ে শেষ করার পরে হাত ধোয়ার জন্য আপনি সেখান থেকে চলে যান। দুর্গা কিন্তু সেখানে তখন একাই ছিল। আর তখনই কিছু কিডন্যাপার দুর্গাকে কিডন্যাপ করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় সে তার দাদা কিডন্যাপারদের একজনকে ধাক্কা দেয়। বাচ্চা একা আছে, সাথে কেউ নেই দেখছি, এটাই কিডন্যাপ করার ভালো চান্স। চলায় এই চোখে দেখতে পাচ্ছ নাকি? সে তার দাদাকে বকাঝকা করে কিডন্যাপাররা ঘুরে তাকানোর মধ্যেই আপনি দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যান। এ ভাই, বাচ্চা কোথায় গেল রে? ওর মা বোধহয় নিয়ে চলে গেছে ওকে। ভালো একটা চান্স মিস হয়ে গেল। ছি! সেই জন্য ওরা সেই সময় দুর্গাকে কিডন্যাপ করতে পারেনি। কেউ যে আপনাদের ফলো করছে, কিডন্যাপাররা যে দুর্গাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, সেসব কিছু টেরই পাননি আপনি। আপনি নিশ্চিন্তে মেয়েকে নিয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন। আপনার মানত পূরণ করে পুজো দিয়ে ফিরতে দেরি হবে বলে আপনার স্ত্রী আর দুর্গা অপেক্ষা করতে থাকে। আপনি ফিরে আসলেন। সবাই মিলে সেই মেলায় আরো একবার ঘুরতে শুরু করলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা জায়গায় আপনি বসলেন। আপনার পায়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। দুর্গা আপনার স্ত্রীর কাছ থেকে 100 টাকা নিয়ে ব্যথার তেল আনার জন্য দোকানে যাওয়ার সময় দুর্গাকে কিডন্যাপাররা দেখে ফেলে। আঙ্কেল, একটা তুমি তেল বিক্রি করছিলে না, ওটা আমায় দাও না। এইটা 150 টাকা। 100 টাকা যেটা ছিল ওইটা দাও। আচ্ছা, ঠিক আছে। ওকে কিডন্যাপ করবে বলে কিডন্যাপাররা আবার প্ল্যান করে। আর সেই সময় সে তার দাদার আবার এন্ট্রি হয়।
শ্বেতার দাদা কিডন্যাপারদের হাতে বোতল দিয়ে ওদের অন্যমনস্ক করে প্ল্যানটা ভেস্তে দেয়। সেই জন্য আরো একবার দুর্গা বেঁচে যায়। হ্যালো শ্বেতা, আমার মেয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছিস? সকাল থেকে কিন্তু দুর্গা ওর পালিত মায়ের সঙ্গেই ছিল। বিকেলে ওর বাবার সাথে কোথাও একটা গেছিল। তারপর আমার দাদা দেখেছে ও মেলায় খুব আনন্দ করছে। দুর্গা একদম সেফ আছে। আমার দাদাকে তোর নাম্বার দিয়ে দিয়েছি, কিচ্ছু হবে না, বুঝেছিস? ডোন্ট ওয়ারি। আমার মেয়ে বাড়িতে ফিরে না আসা অব্দি আমার টেনশনের শেষ নেই রে শ্বেতা। কিচ্ছু হবে না, এত টেনশন করিস না, নিশ্চিন্তে থাক। ঠিক আছে, আমি পরে কল করছি। তখন আপনি রেস্ট করার জন্য মন্দিরের পাশে একটা গাছের নিচে আশ্রয় নেন, সেখানে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ফ্রেশন আপ হয়ে দুর্গাকে কিছু পছন্দের মতো খেলনা কিনে দিয়ে আপনারা দুজনে বাড়ি ফিরে আসবেন বলে ডিসাইড করেন। খেলনা বিক্রি করার দোকানের কাছে এসে যখন আপনারা খেলনা বাঁচতে শুরু করেন তখনই দুর্গা হারিয়ে যায়। এটা তো খুব সুন্দর মা। এইটা খুব ভালো, তাই না? দাদা, এটা কত দাম? 100 টাকা। 100 টাকা, 100 টাকা। গিন্নি, অগিন্নি, এই 3টে খেলনা নিয়ে নি। এই মেয়ে কোথায়? আরে আমাদের মেয়ে কোথায় গেল? এই তো এখানে ছিল। এখানেই তো ছিল। বাবারে, কি যে করি। আরে তুমি ওদিকটা খুঁজে দেখো। আপনারা দুজন তখন ভয় পেয়ে যান, গোটা মেলা খোঁজেন, কিন্তু আপনারা কোথাও খুঁজে পান। দুর্গা আপনাদের চোখে না পড়ে সেখানে থাকা কিডন্যাপারদের চোখে পড়ে যায়। বাবা, মা, মা। ওখানে কিডন্যাপ করবে বলে ওরা আবার প্ল্যান করে। তখন আরো একবার শ্বেতার দাদার এন্ট্রি হয়। কিডন্যাপাররা দুর্গাকে কিডন্যাপ করার আগেই শ্বেতার দাদা দুর্গাকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। কিডন্যাপাররা তখন বেশ ধাঁধায় পড়ে যায়। ওরা যাকে কিডন্যাপ করবে বলে ভাবলো তাকে অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর যে ওদের পাঠিয়েছিল কিডন্যাপ করতে তার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। মোদ্দা কথা, দুর্গা এখন সেফ।
ডাইরেক্ট করেছি আমি। আর এইভাবেই আমি আমার মেয়েকে সেফ রেখেছি। এখন শ্বেতার দাদা শ্বেতা আর দুর্গাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, এই চলে এলো বলে। শিবানী, আরে শ্বেতা, আয় আয়। থ্যাংক ইউ সো মাচ শ্বেতা, তুই অনেক বড় হেল্প করেছিস। ইটস ওকে। দুর্গা, কোথায় চলে গিয়েছিলি মা? আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। মা, সরি মা। ইটস ওকে সোনা। রূপা আন্টি, রূপা আন্টি। এই যে নাটক রানী। কে মা? তুমি? আবার কে? যাও কি একটু রান্না করো, এরা সবাই এখানে খেয়ে যাবে। ঠিক আছে। রূপা, দুর্গাকে নিয়ে যাও, স্নান করে নিয়ে এসো। ঠিক আছে ছোটদি, আয় সোনা। অশোক, এভাবে কি দেখছো আমায়?